নেতা কর্মীরা কষ্ট করে এই সুন্দর আয়োজন করেছে এই দোয়া মাহফিলের। আপনারা এটা যেন বরকতময় হয় এই দোয়া মাহফিল, সেটাই আমার আশা। আর এতটুকু আমার মায়ের সম্বন্ধে আমি বলতে চাই, আমার পরিবার সম্বন্ধে, যে আজকে আমার রাজনীতিতে আমি যতটুকু আমি করেছি, এগিয়েছি, তা হলো আমার পরিবারের জন্য। কারণ আমি যে রাজনীতি দেখেছি, সে রাজনীতি হলো নীতি আদর্শের রাজনীতি। আমি যে রাজনীতি দেখেছি সেটা হলো মানুষের জন্য কল্যাণের রাজনীতি। এর চেয়ে বেশি রাজনীতি আমি দেখি নাই। তাই রাজনীতি অনেকে বলে আমি বুঝি কম, আমি কম বুঝলে আমি খুশি। কারণ আমার পরিবার রাজনীতি করে আসছে। দোয়া মাহফিল, এই ইফতারে যারা এসেছে আমাদের পরিবারকে ভালোবেসে এসেছে। তো সেই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা একটা নতুন ফরিদপুর গড়ে তুলি। এই ফরিদপুরে মানুষের সকল ভেদাভেদ ভুলে যে আমরা একটা নীতি আদর্শ, ভালো সবকিছুতে ভালো। পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। তার মানে কি, যে নারী যদি না থাকে একজন সফল পুরুষের পিছনে, তাহলে তিনি সফল হতে পারবেন না। তিনি আরো বলছেন যে কোন রণে কত খুন দিল নয়, লেখা থাকে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। মানে কোন যুদ্ধে কত বীর জীবন দিল, সব ইতিহাসে লেখা থাকে, কিন্তু কত নারী যে সিঁথির সিঁদুর দিল সেটা তো ইতিহাসে লেখা থাকে না। সেই জন্য এই যে মিসেস শায়লা কামাল, আমরা দেখেছি ঢাকায় সব সময় কামাল ইউসুফের যে পারিবারিক বন্ধন, কামাল ইউসুফের জীবনে তার সেবার জন্য আমরা ঢাকায় দেখেছি যত রাখি হতো, কামাল ইউসুফ সাহেবের যখন ওষুধ খাওয়ার সময় হতো, দোতলা থেকে একটা ওষুধ এবং পানি তার সামনে এসে হাজির হতো। এই যে মানুষ, তিনি অনেক মানুষকে ভালোবেসেছেন। একাধারে তিনি সৌভাগ্যবান এই কারণে যে এক জমিদারের নাতনি ছিলেন, আর এক জমিদারের ছেলের বউ ছিলেন, আর এক মহান মানুষ কামাল ইউসুফের স্ত্রী ছিলেন। একাধারে এত বড় সৌভাগ্যবান নারী খুব কমই জন্মায়। আমরা বিশ্বাস করি তার এই পারিবারিক ঐতিহ্য, মানুষের প্রতি তার এই খেদমত, মানুষের রেখে যাওয়া তার এই সাদকায়ে জারিয়া, এবং এই যে এত মানুষ আপনারা দোয়া করবেন, এই দোয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই মহান নারীকে জান্নাতবাসী করবেন।